শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা আছে। কবিতাটির নাম হচ্ছে 18 বছর বয়স। আজকে আমি এই কবিতাটি 2টি লাইন ব্যাখ্যা করে পড়ানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের কঠিন বিষয়েও অনেক সহজ বলে মনে হবে। 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ শব্দের অর্থ যা সহ্য করা কঠিন, স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি। অর্থাৎ এই 2টি লাইনের ব্যাখ্যা হচ্ছে 18 বছর বয়স এমন সাহস দেয় যে তখন মানুষ ভয় না পেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। 18 বছর বয়সে অহরহ। অহরহ শব্দের অর্থ একের পর এক। অহরহ শব্দের অর্থ একের পর এক, অর্থাৎ একটির পর একটি বিরাট দুঃসাহসেরা দেয় যে কি। দুঃসাহসেরা শব্দের অর্থ কঠিন সাহস। এই 2টি লাইনের ব্যাখ্যা হচ্ছে এই বয়সে অনেক বড় বড় সাহসিক চিন্তা ও কাজ মাথায় আসে। 18 বছর বয়সের নেই ভয়, অর্থাৎ এই বয়সে ভয় বলতে কিছু চিনি না। পদাঘাতে শব্দের অর্থ পায়ের আঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। এই বয়সে ভয় বলে কিছু থাকে না, বড় বাধাও ভেঙে ফেলতে চায়। এই বয়সের ছেলে মেয়েদের সামনে যদি অনেক কঠিন কাজ সামনে আসে, এরপরও তারা এটাকে ভাঙার চেষ্টা করে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। নোয়াবার শব্দের অর্থ নিচু। এই বয়সের ছেলেমেয়েরা মাথা নিচু করতে চায় না। 18 বছর বয়স জানে না কাদা। কাদা শব্দের অর্থ ব্যর্থতা বা দুর্বলতা বলতে এই বয়সের ছেলেমেয়েরা বুঝে না। অর্থাৎ এই বয়সে কেউ সহজে হারে না বা দুর্বলতা দেখায় না। এই বয়স জানে রক্তদানের পুণ্য। পুণ্য শব্দের অর্থ নেকি বা সওয়াব। নেকি বা সওয়াব। এই বয়সের ছেলেমেয়েরা রক্ত দিলে বেশি নেকি পায় বলে তারা মনে করে, অর্থাৎ রক্ত দিলে ভালো কাজ মনে করে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। স্টিমার তৎকালীন সময়ে সবচেয়ে দ্রুতগামী একটা জাহাজ, বা ধরতে পারো সমুদ্রে চলমান এমন একটি যান্ত্রিক পরিবহন যেটা সবচেয়ে দ্রুতগামী। তাই 18 বছর বয়সের ছেলে মেয়েদের সাথে স্টিমারের তুলনা করেছে। 18 বছর বয়সের ছেলেমেয়েরা বাতাসের মতো চলে, স্টিমারের মতো চলে। এই 2টি লাইনের ব্যাখ্যা হচ্ছে 18তে মানুষ রক্ত দিয়ে অন্যকে সাহায্য করতে চায়। তার প্রাণ শক্তি যেন বাষ্পচালিত স্টিমারের মতো দ্রুত ও শক্তিশালী। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। অর্থাৎ এই বয়সে অন্যায়ের বিরুদ্ধে নিজের প্রাণটা বিসর্জন দিয়েছে। শপে আত্মাকে শপথের কোলাহলে। শপে মানে স্বয়ং বা নিজে, আত্মাকে মানে নিজের দেহকে নতুন শপথ, অর্থাৎ নতুন পৃথিবী তৈরি করতে তারা শপথ করে। অর্থাৎ এই লাইনের ব্যাখ্যা হচ্ছে এই বয়সে প্রাণ দিতেও রাজি, শুধু আদর্শ বা শপথের জন্য হিসাব নিকাশ করে না। অর্থাৎ এই বয়সে প্রাণ দিতেও রাজি, অর্থাৎ অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে, শুধুমাত্র আদর্শ বা নতুন পৃথিবী তৈরি করার জন্য তারা 18 বছর বয়সের ছেলেমেয়েরা নিজের প্রাণটা বিসর্জন দেয়। অর্থাৎ যখন 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে যারা যুদ্ধ করেছিল তারা অল্প বয়সী, অর্থাৎ 18 বছর বয়সের ছেলেরা যুদ্ধ করেছিল। অর্থাৎ তারা নতুন পৃথিবী তৈরি করতে যেখানে অন্যায় দেখে তারা নিজের প্রাণটি সেখানে বিসর্জন দিয়েছে, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করে। 18 বছর বয়স ভয়ঙ্কর, অর্থাৎ এখানে নেতিবাচক দিকটি তুলে ধরা হয়েছে। এই বয়সটি খুবই ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। অর্থাৎ এই লাইনটির ব্যাখ্যা হচ্ছে এই বয়স এক দুঃসাহসিক সময়, কিন্তু অনেক কষ্টও থাকে এই বয়সের
ছেলে মেয়েদের হৃদয়ে। এই বয়স প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ এই বয়স খুবই তীব্র। এ বয়সে কানে, এই বয়সের ছেলে মেয়েদের কানে বিভিন্ন ধরনের খারাপ মন্ত্রণাগুলো আসে। অর্থাৎ 18 প্রাণ শক্তি প্রবল, কিন্তু এই বয়সে নানা দুঃখ কষ্টের কথাও শুনতে হয়। 18 বছর বয়স কি দুর্বার। দুর্বার শব্দের অর্থ যাকে দমন করা যায় না। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। তুফান মানে এখানে বোঝানোর চেষ্টা করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই দুইটি লাইনের ব্যাখ্যা হচ্ছে, এই বয়স থামতে জানে না, সব বাধা ও ঝড় উপেক্ষা করে ছুটে চলে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার কত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই দুইটি লাইনের ব্যাখ্যা হচ্ছে, দুঃসময়েও নিজের লক্ষ্য ঠিক রাখে এই বয়স, যদিও অনেক কষ্ট পায়। অর্থাৎ কঠিন মুহূর্তেও এই বয়সের ছেলেমেয়েরা তাদের লক্ষ্য ঠিক রাখে, যদিও এতে তারা প্রচুর পরিমাণ কষ্ট পায়। 18 বছর বয়সে আঘাত আসে, অর্থাৎ 18 বছর বয়সে অনেক ধরনের বিভিন্ন ধরনের কষ্টগুলো আসে অবিশ্রান্ত, অর্থাৎ বিরতিহীন, একের পর এক 18 বছর বয়সের ছেলে মেয়েদের হৃদয়ে দুঃখ আসে। অর্থাৎ বারবার আঘাত এলেও এই বয়স একটার পর একটা সহ্য করে। যতই বাধা আসুক না কেন, এই বয়সের ছেলে মেয়েরা কঠিন মুহূর্তেও তারা যে কোনো কঠিন কাজ, যে কোনো আঘাত তারা সহ্য করে। এই বয়স কালোর লক্ষ্য দীর্ঘশ্বাস। এই বয়স কাঁপে বেদনার থরথর। বেদনা মানে দুঃখ, অর্থাৎ অনেক হতাশা আর কষ্টেও ভরে থাকে এই বয়সে। অর্থাৎ এই বয়সে ছেলে মেয়েদের হৃদয়ে প্রচুর পরিমাণ কষ্ট জমায়িত হয়, কিন্তু তবু টিকে থাকে। তারা সে কঠিন মুহূর্তেও টিকে থাকার চেষ্টা করে। তবু কবি বলতেছে, তবু 18 মিস্টেক হয়েছে এখানে, এটা হবে 18 শুনেছি জয়ধ্বনি। কবি বলতেছে এরপরও এত নেগেটিভ পজিটিভ যতগুলো 18 বছর বয়সে আসুক না কেন, 18 বছর বয়সের ছেলে মেয়েরা যতই খারাপ হোক না কেন, এরপরও শুনেছি 18 জয়ধ্বনি। এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ দুর্যোগে আর ঝড়ে বলতে এখানে বোঝানোর চেষ্টা করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে করে এই বয়সের ছেলে মেয়েরা বাঁচতে চায়। এই দুইটি চরণের ব্যাখ্যা হচ্ছে, তবু এই বয়স বিজয়ের বার্তা দেয়। অর্থাৎ 18 বছর বয়সে বিজয়ের বার্তা দেয়। ঝড় ঝঞ্ঝাতেও মাথা তুলে বাঁচে। অর্থাৎ যতই ঝড় আসুক না কেন, তারা মাথা উঁচু করে বেঁচে থাকে। বিপদের মুখে এই বয়স অগ্রণী মানে এখানে বোঝানোর চেষ্টা করতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই বয়স তবু নতুন কিছু তো করে। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করতেছে বিপদের মুখেও 18 বছর বয়স সবসময় সামনে থাকে, নতুন কিছু সৃষ্টি করে। অর্থাৎ 18 বছর বয়সে 18 বছর বয়সের ছেলে মেয়েদের যতই বিপদ আসুক না কেন, এই বয়সের ছেলে মেয়েরা সবসময় নতুন কিছু করে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়। কবি বলতেছে এই বয়সের ছেলে মেয়েরা ভীত নয়, তারা কাপুরুষ নয়। পথ চলতে এই বয়স জানে না থেমে। অর্থাৎ এই লাইনের ব্যাখ্যা হচ্ছে, এই বয়স কখনো ভয় পায় না, থেমে থাকে না। অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে। অর্থাৎ আমরা জানি 1971 সালে 1952 সালে যে ভাষা আন্দোলন বা 1971 সালে আমাদের যে আন্দোলন হয়েছিল, সবগুলোতেই 18 বছর বয়সের ছেলেমেয়েরা, অর্থাৎ অল্প বয়সের ছেলেমেয়েরা প্রতিবাদ করে এই বাংলা ভূখণ্ডকে স্বাধীনতা এনে দিয়েছিল। এই বয়সে
তাই নেই কোনো সংশয়, এই দেশের বুকে 18 আসক নেমে। শেষের চরণটির ব্যাখ্যা হচ্ছে, এই বয়সে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সংশয় মানে সন্দেহ বা দ্বিধা নেই। এই বয়সে দেশের বুকে এই সাহসী 18 বছরের তরুণেরা নামো। অর্থাৎ 18 বছর বয়স এই দেশের 18 বছর বয়সের ছেলেমেয়েরা এই দেশের বুকে আবার নেমে আসুক, যাতে করে অন্যায় দূরীভূত হয়। আমরা জানি কিছুদিন আগে আমাদের কোটা যে আন্দোলন হয়েছিল, সেখানেও 18 বছর বয়সের যে সাহসিক পুরুষ, যে সাহসিক ছেলেমেয়েরা নেমে আমাদের বাংলা ভূখণ্ডকে আবার যে অন্যায়ের যে কারিকুলাম ধ্বংস করেছিল, সেখানেও 18 বছর বয়সের ছেলেমেয়েরা নেমেছিল। অর্থাৎ এই পৃথিবীতে যত সৌন্দর্য সৃষ্টি সব কিছু 18 বছর বয়সের ছেলেমেয়েরা, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচতে চায়।